ক্যাম্পাস কুইন ইচ্ছে করে একটি খালি টোনারের বোতলে পা ধোয়ার পানি ভরে সেটি আবার হোস্টেলে নিয়ে এলো। বাথরুমে লুকিয়ে থাকা চতুর মেয়েটিকে দেখার পর সে ইচ্ছা করে সেই নকল টোনারের বোতলটি এমন জায়গায় রেখে দিল যাতে সহজেই চোখে পড়ে। এরপর সে তার মাকে বলল যে পরের দিন সে ব্লাইন্ড ডেটে যাবে না। তারপর ব্লাইন্ড ডেটের ছেলেটির ছবি মাটিতে ছুঁড়ে ফেলল। ক্যাম্পাস কুইন হোস্টেল থেকে বেরিয়ে যাওয়ার পর সেই ষড়যন্ত্রকারী মেয়েটি দ্রুত তার ডেস্কের কাছে গেল এবং টোনারের বোতলটি চুরি করতে চাইল। হঠাৎ সে দেখতে পেল যে ক্যাম্পাস কুইনের ব্লাইন্ড ডেট আসলে একজন বিখ্যাত ধনী পরিবারের দ্বিতীয় প্রজন্মের উত্তরাধিকারী। ক্যাম্পাস কুইনের জায়গায় সেই ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য সে এক মুহূর্ত না ভেবে সেই টোনারের বোতলটি পান করে ফেলল। পরের মুহূর্তেই দুজনের মুখ বদলে গেল। আসলে সেই ষড়যন্ত্রকারী মেয়েটির কাছে একটি বডি সোয়াপিং সিস্টেম ছিল। যতক্ষণ সে অন্য কারো কোনো জিনিস পান করত ততক্ষণ সে একদিনের জন্য সেই ব্যক্তির শরীরের সাথে অদলবদল করতে পারত। পরের দিন সে ক্যাম্পাস কুইনের মুখ নিয়ে ব্লাইন্ড ডেটের জায়গায় হাজির হলো। কিন্তু সে জানত না যে সবকিছুই ক্যাম্পাস কুইন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। আসলে তাদের আগের জীবনে যদিও সেই ষড়যন্ত্রকারী মেয়েটি ছিল দরিদ্র এবং সাধারণ চেহারার, তবুও তার বাবা মা তাকে খুব ভালোবাসত। অন্যদিকে ক্যাম্পাস কুইন যদিও সবচেয়ে ধনী পরিবারের মেয়ে ছিল, তার বাবা মা তাকে কেবল রাজনৈতিক বিয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করত। কিন্তু কলেজে দেখা হওয়ার পর সেই মেয়েটি ক্যাম্পাস কুইনের সৌন্দর্য এবং পারিবারিক খ্যাতি দেখে হিংসা করতে শুরু করে। একদিন ধার নেওয়ার অজুহাতে সে তার বডি সোয়াপিং সিস্টেম ব্যবহার করে তার সাথে শরীর বদলে নেয়। এই বদল মাত্র একদিন স্থায়ী হতো। সেই সময় ক্যাম্পাস কুইন বহুবার প্রমাণ করার চেষ্টা করেছিল যে সেই আসল আন্না, কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি। একদিন ধনী পরিবারের মেয়ে হয়ে থাকার অভিজ্ঞতা পেয়ে সেই ষড়যন্ত্রকারী মেয়েটি সবার আদর পাওয়ার অনুভূতিতে পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। পরের দিন যখন সে নিজের চেহারায় ফিরে আসে তখন চিরতরে ক্যাম্পাস কুইনের পরিচয় দখল করার জন্য সে ছুরি দিয়ে তার মুখ কেটে দেয়। সে ঘোষণা করেছিল যতক্ষণ সে ক্যাম্পাস কুইনের রক্ত শেষ ফোঁটা পর্যন্ত বের করে নিতে পারবে ততক্ষণ সে চিরদিন তার সৌন্দর্য নিজের করে নিতে পারবে। এভাবেই সে সিস্টেম ব্যবহার করে ক্যাম্পাস কুইনের সব রক্ত বের করে দিয়ে তার পরিচয় দখল করে নেয়। সম্ভবত ভাগ্য ক্যাম্পাস কুইনের উপর দয়া করেছিল। সে আবার জন্ম নেয় সেই দিনটিতে যেদিন সেই মেয়েটি তার কাছে স্কিন কেয়ার ধার চেয়েছিল। মেয়েটি বলেছিল তার টোনার আর লোশন শেষ হয়ে গেছে, তাই কিছুদিনের জন্য ধার দিতে। আগের জীবনের দুঃখজনক পরিণতি মনে করে ক্যাম্পাস কুইন তাকে নিজের স্কিন কেয়ার দেয়নি, বরং তাকে একটি টোনারের বোতল দেয় যা এক অনুসরণকারী বেঞ্জামিন তাকে উপহার দিয়েছিল। ক্যাম্পাস বিউটি প্রেজেন্টে সবাই এর প্রশংসা পাওয়ার অনুভূতি উপভোগ করতে চেয়ে সেই মেয়েটি দ্বিধা না করে বোতলটি পান করে ফেলে। কিন্তু সে জানত না এই বোতলটি ক্যাম্পাস কুইনের নিজের ছিল না। এই মুখ ববলের প্রভাব 24 ঘন্টা থাকত। কিছুই না জেনে সেই মেয়েটি বেঞ্জামিনের শরীরে ক্যাম্পাস বিউটি প্রেজেন্টে হাজির হয়, ভেবে যে সে ইতিমধ্যেই আন্নায় পরিণত হয়েছে। যখন ঘোষক ঘোষণা করল যে এবছরের ক্যাম্পাস কুইন হিসেবে আন্না নির্বাচিত হয়েছে তখন সে সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে ছাত্ররা হাসতে শুরু করল। সবাই বলল সে আসলে একজন পুরুষ যে নারীদের পোশাক পরে এসেছে। তার অদ্ভুত আচরণ দেখে সবাই তাকে মঞ্চ থেকে নামতে বলল এবং বলল আসলে আন্না তো ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। তখনই সেই ষড়যন্ত্রকারী মেয়েটি বুঝতে পারল যে আন্না তাকে ফাঁদে ফেলেছে। সে আন্নার সাথে ঝগড়া করতে চাইলে দর্শকদের মধ্যে থাকা আন্নার অনুসারীরা তাকে একজন বিকৃত লোক মনে করে মারধর করতে শুরু করে। কিন্তু ক্যাম্পাস কুইন মনে করল এটাও যথেষ্ট নয়, তাই সে আগের জীবনের সেই ব্লাইন্ড ডেটের ছেলেটির কথা মনে করল যে ছিল ভয়ঙ্করভাবে হিংস্র স্বভাবের। এই দুই নোংরা মানুষকে একসাথে বেঁধে রাখার জন্য সে 3টি টোনারের বোতল প্রস্তুত করল। 2টি আসল, 1টি নকল। সে সেগুলো হোস্টেলে এনে রাখল এবং ইচ্ছা করে ব্লাইন্ড ডেটের খবর ফাঁস করল। ষড়যন্ত্রকারী মেয়েটি প্রথম দেখাতেই সেই বদমাশ ছেলেটির প্রেমে পড়ে গেল, আর সে ভুল করে আসল বোতলটি পান করে ফেলল। পরের দিন সে ক্যাম্পাস কুইনের মুখ নিয়ে ব্লাইন্ড ডেটে গেল, আর ক্যাম্পাস কুইন